হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছেন, ভাই তোমরা আমাকে বারবার অভয় দিচ্ছ, তোমরা আমাকে বারবার বলছো হুজুর আপনার মাল সামানাগুলো আমরা পৌঁছে দিব, কোনো সমস্যা হবে না, আপনাকে কেউ চেক করবে না, কেউ ধরবে না। এরে ভাই ভালো করে শুনে রাখো, আমার গন্তব্য তো মিরাট নয়, দিল্লি নয়, আমার মূল গন্তব্য তো ওই 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে আমি আশরাফ আলীকে যেতে হবে। আমি আশরাফ আলী থানভীকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হতে হবে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে বলেন, থানভী, ওহে আশরাফ আলী থানভী, তোমাকে সবাই বড় আলেম জানতো, বড় বুজুর্গ জানতো, বড় পীর সাহেব জানতো, তুমি যা আমার নিকটে আসবে তোমার অন্তরে কি কোনো ভয় নেই? তোমার অন্তরে কি আমি আল্লাহর স্মরণ ছিল না? ওই যে একদিন তুমি ট্রেনে করে থানা ভবন থেকে মিরাট পর্যন্ত সফর করেছো, সেখানে তো একটা আখের গাট্টি, কুসুরের গাট্টি, যেটাকে তুমি কাঁটায় মাপ দেওয়া ছাড়া ট্রেনে উঠিয়েছিলে, তোমার অন্তরে কি তখন আমি আল্লাহর ভয় ছিল না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দেখে বলছেন, ভাই আমার গন্তব্য তো আরো অনেক দূরে, আমার গন্তব্য তো 3.5 হাত মাটির নিচে, আমার গন্তব্য তো হাসরের ময়দান পর্যন্ত। সেখানে আমি আমার মালিকের দরবারে গিয়ে আমি আমার মাশুকে হাকিকি, আমি আমার মাওলার দরবারে গিয়ে কি জবাব দেব? यही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हीं के इत्तिका पर नाज करती है मुसलमानी, इन्हीं के शान को ज़ीबा, इन्हीं के शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हीं का काम है दीनी मुरासम की निगहबानी, रहे दुनिया में, रहे दुनिया में और बिल्कुल दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी, फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी, अगर खलवत में बैठे हो, अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए, और आए अपने जलवत में तो साक़ित हो सुखंदानी, और आए अपने जलवत में तो साक़ित हो सुखंदानी। এরাই হচ্ছে মুত্তাকি, এদের অন্তরেই তাকওয়া ছিল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব, এই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য প্রেরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন। যাদের অন্তরে তাকওয়া থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে তাকওয়াল্লাহ বদ্ধমূল থাকবে, এই মানুষগুলোর জন্য কোরআনুল কারীম হেদায়েত স্বরূপ। তার মানেই হচ্ছে যার অন্তরে তাকওয়া নেই, কোরআন তাকে হেদায়েত দিবে না। যার অন্তরে তাকওয়া নেই, কোরআন তাকে হেদায়েত দিবে না। আপনি আমি একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন, যদি আমি আপনি মুত্তাকি না হতে পারি, ন্যূনতম তাকওয়া আমার আপনার ভিতরে অর্জন করতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কালামুল্লাহ এসেছে, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এই কোরআনুল কারীমকে যাদের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন, আমি তাদের অন্তর্ভুক্ত হতে পারলাম না। এটা কি কারোর জন্য খুশনসিব না বদনসিব? বদনসিব। এটা তার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা।
মুত্তাকি কাদেরকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরেই 5টি গুণের কথা উল্লেখ করেছেন। এই 5টি গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে তাকে মুত্তাকি বলা যাবে। 5টি গুণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর গুণ হচ্ছে গায়েবের উপর ঈমান আনতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর গুণ হচ্ছে নামাজ কায়েম করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ। 3 নম্বর হচ্ছে ওয়া ইউতুজ যাকাত। যাকাত আদায় করতে হবে। 4 নম্বর হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু রিজিক দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, এই রিজিকগুলো অর্থ সম্পদগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই 4টা গুণ বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ যে গুণের কথা বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 5ম যে গুণের কথা বলছেন সেটা হচ্ছে 5 নম্বরে আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 1 নম্বরে গায়েবের উপর ঈমান আনতে হবে। গায়েবের উপর ঈমান আনার অর্থ কি? গায়েবের উপর ঈমান আনার অর্থ হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি নাই, না দেখেই আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে। এক কথাই কোরআনুল কারীমের মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যতগুলো গায়েবের সংবাদ আমাদের নিকটে পৌঁছেছে, এই গায়েবের সংবাদগুলোর উপরে না দেখেই বিশ্বাস করতে হবে। আমরা একটা বিষয় খুব লক্ষ্য করে, খুব খেয়াল করে উত্তর দিব। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কেউ কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি? জোরে বলুন, দেখেছি? কথা বলতে হবে, একটু জোরে কথা বলতে হবে। আমরা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি? দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমে অহরহ জায়গায় জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে। আমরা কেউ কি জান্নাত জাহান্নাম দেখেছি? দেখি নাই। এভাবে যদি বলতে যাই, অনেক বিষয় আছে। ফেরেশতাদেরকে দেখি নাই আমরা, তাকদীর দেখি নাই আমরা। এই অদেখা বিষয়গুলোর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর হচ্ছে গায়েবের উপর ঈমান আনতে হবে। কোন ব্যক্তির অন্তরে যদি গায়েবের ঈমান সম্পর্কে সামান্যতম ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, সন্দেহ থাকে, এই কোরআনুল কারীম তাকে হেদায়েত দিবে না। 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। আমি আপনি শুধুমাত্র নামাজের সময় হলে মসজিদে গিয়ে নামাজটা আদায় করলাম, এটাকে নামাজ কায়েম করা বলে না। ভালোভাবে সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। নামাজের ওয়াক্ত কখন হচ্ছে, মসজিদের মিনারায় মুয়াজ্জিন কখন আজান ফুঁকছে, সুন্দর করে ওযু করতে হবে, উত্তম ভাবে ওযু করতে হবে। সুন্দরভাবে মসজিদে প্রবেশ করে সুন্নত, নফল যাবতীয় সমস্ত নামাজগুলো পড়তে হবে। ফরজ নামাজের আগে পরের সুন্নতগুলো পড়তে হবে। ফরজ নামাজের ওয়াক্ত হয়ে গেলে ফরজ নামাজ পড়তে হবে জামাতের সাথে, একাগ্র চিত্তে, খুশু খুজুর সাথে। একেই বলা হয় নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। আমি আপনি নামাজ পড়ি, এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে, নিজে নামাজ পড়ে কিন্তু সন্তান নামাজ পড়ে না। এমন অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে পাওয়া যাবে, নিজে নামাজ পড়ে কিন্তু স্ত্রীরা নামাজ পড়ে না, ছেলের বউরা নামাজ পড়ে না। ফজরের সময় মসজিদে যাওয়ায় তিনি নিজেই ঘর থেকে এমন ভাবে বের হন যেন দরজায় কোনো আওয়াজ না হয়। দরজায় যদি আওয়াজ হয় তাহলে প্রাণপ্রিয় স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, সন্তানের বউরা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। এই যে তাদের ঘুম ভেঙে যাবে, ঘুম নষ্ট হবে, এই কারণে ফজরের সময় নিজে নিজে মসজিদে গিয়ে নামাজ পড়ে, পরিবারের লোকদেরকে নামাজ পড়ার জন্য জাগ্রত করে না, আদেশ দেয় না, নির্দেশ দেয় না, নামাজ কায়েম করা হলো না। নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর
তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি হতে হলে যাকাত আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে যাকাত নির্ধারণ করা হয়েছে এই যাকাতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধন সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন এই ধন সম্পদ থেকে শুধুমাত্র যাকাত আদায় করলেই হবে না। যাকাত এটা তো ফরজ খরচ, এটা করতেই হবে। পাশাপাশি কিছু নফল খরচ আছে, কিছু মুস্তাহাব খরচ আছে, এই খরচগুলোও করতে হবে। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদের মধ্যে সায়েলদেরও কিছু হক রয়েছে, যারা ভিক্ষা করে, যারা মানুষের নিকটে চেয়ে চেয়ে বেড়ায় এদেরও কিছু হক রয়েছে। আবার এমন কিছু মানুষ আছে যারা সুবিধা বঞ্চিত, কারোর নিকটে চেতে পারে না, কারোর নিকটে হাত পাততে পারে না, কিন্তু সে মানুষটি আসলেই পাওয়ার উপযুক্ত। এই মানুষগুলোকে, বঞ্চিত মানুষগুলোকেও খুঁজে খুঁজে সওয়াবের নিয়তে কিছু দান করতে হবে। 4 নম্বরে আপনাকে আল্লাহর রাস্তায় ফরজ খরচ ব্যতি রেখেও কিছু নফল খরচ করতে হবে। যদি আপনি এই খরচটা করেন তাহলে আপনি মুত্তাকি। আপনার ভিতরে তাকওয়ার একটি গুণ পাওয়া গেল, মুত্তাকির একটি গুণ পাওয়া গেল, আপনাকে মুত্তাকি বলা যাবে। এই কোরআনুল কারীম আপনার জন্য হেদায়েতের পথেই হবে। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বরে আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। নরমাল বিশ্বাস রাখলে হবে না, ভাষা বিশ্বাস রাখলে হবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আখিরাতের উপর যদি আমার আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুত্তাকিদের তালিকাভুক্ত করে নেবেন। আরেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল হয়েছে এগুলোর উপরেও বিশ্বাস করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে বলেন যা কিছু নবী আপনার উপরে নাজিল করা হয়েছে এই বিষয়গুলোর উপরেও ঈমান আনতে হবে। যা কিছু আপনার পূর্ববর্তী নবীদের উপরে নাজিল করা হয়েছিল সেগুলোর উপরেও ঈমান আনতে হবে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 6টি গুণ যদি কারোর ভিতরে কেউ অর্জন করতে পারে তাহলে এই মানুষটিকে মুত্তাকি বলা হবে। কোরআনুল কারীম তার জন্য হেদায়েতের পথেই হবে। এই হচ্ছে মুত্তাকিদের 6টি গুণ যেটা সূরা বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাককে ভয় করো ভয় করার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু কওলান সাদীদা। হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং সহজ সরল সঠিক কথা বলো, ব্যাটিক কথা বলবে না। এতে ফায়দা কি হবে জানোনি? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বিনিময়ে তোমাদের যাবতীয় সমস্ত কার্যক্রমগুলোকে বিশুদ্ধ করে দিবেন। তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ পাক মুত্তাকিদেরকে তাকওয়াবানদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুত্তাকিদের জন্য ফজিলত বর্ণনা করেছেন, দুনিয়াবী জিন্দেগীর জন্য ফজিলত বর্ণনা করেছেন, আখিরাতের জিন্দেগীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসাবে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, তাহলে দুনিয়ায় তোমার কি লাভ হবে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সমস্ত সংকীর্ণতা থেকে মুত্তাকিদেরকে বের হওয়ার, উত্তোলন হওয়ার পথ দেখিয়ে দিবেন। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এ বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে জায়গা থেকে রিজিক আসার ব্যাপারে তার ধারণাও ছিল না। একজন মুত্তাকি যার অন্তরে আল্লাহর ভয় আছে, এই ব্যক্তির রিজিক কোথা থেকে আসবে সে ধারণাও করতে পারবে না। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় প্রতিদান দান করবেন। দুনিয়াতেও পুরস্কার রয়েছে, আখিরাতেও তার জন্য পুরস্কার রয়েছে। কেউ যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি তাকওয়া অর্জন করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন এক যোগ্যতা দিয়ে দিব, এমন এক মালাকা দিয়ে দিব, এমন এক যোগ্যতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব যেটাকে বলা হয় ফুরকান। এই যোগ্যতার বলে দুনিয়ার ভিতরে হক এবং না হক, সঠিক এবং ব্যাঠিকের মাঝখানে পার্থক্য করে তুমি চলতে পারবে। এভাবে যদি বলতে যাই তাকওয়ার ফজিলত একে একে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে, সময় কম, সংক্ষেপে বলছি। এ কারণে কোরআনুল কারীমের নির্দেশ অনুযায়ীও তাকওয়া অর্জন করতে হবে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, মুত্তাকি হয়, আল্লাহ পাক তাকে পছন্দ করেন। পাশাপাশি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুত্তাকি তাকওয়া অর্জনকারী আমার এত নিকটে, সে আমার এত বেশি আপন হয়ে যায়, আমার এই আহলে বায়াত বা পরিবারের সদস্যরাও এতটা আপন নয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা বাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান। আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণ করছেন। ইয়ামানের গভর্নর হিসাবে আল্লাহর হাবিব ইয়ামানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করছেন। খরাজা মাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন রওনা করলেন তো আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে দিচ্ছেন। আমরা যখন আমাদের সন্তানদেরকে কর্মক্ষেত্রে পাঠাই, শহরে পাঠাই, ঢাকায় পাঠাই, বিদেশ পাঠাই, পিতামাতা সন্তানকে এগিয়ে দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মাথায় গাড়িতে উঠিয়ে দেয়, রাস্তায় রাস্তায় নসিহত করে, বাবা এভাবে চলবা, মানুষের সাথে এভাবে ব্যবহার করবা, ঠিকমতো খাওয়া দাওয়া করবা। আপনি আপনার সন্তানকে বিদেশ পাঠাচ্ছেন, সন্তানকে নসিহত করছেন, তার কারণ হচ্ছে সন্তানের মায়া, সন্তানের ভালোবাসা আপনার অন্তরে রয়েছে। আরে সাহাবায়ে কেরাম তো আল্লাহর হাবিবের নিকটে একজন জন্মদাতা পিতা মাতার চেয়েও বেশি প্রিয় ছিলেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের পথে এগিয়ে দিচ্ছেন। মদিনার শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহর হাবিব এগিয়ে দিলেন। যেতে যেতে রাস্তায় রাস্তায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করলেন।
ওয়া মুআযুন রাকিবুন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি। অত্যন্ত আশ্চর্যের বিষয়, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উটের পিঠে চড়ে আছেন, বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর দিয়ে হাঁটছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে, আল্লাহর হাবিব জমিনে পায়ে হেঁটে হেঁটে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করছেন। ফালাম্মা ফারাগা ক্বাল, আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু আনহুকে বিদায় দিবেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মুআয ইন্নাকা আসা আন লা তালকানি বাদা আমি হাদা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাদা ওয়া কবরি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি কোনো কষ্টের কথা হয়ে থাকে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর হাবিবের কোন কথার কারণে, আল্লাহর হাবিবের কোন পক্ষ থেকে কোন সংবাদ, কোন ভবিষ্যৎবাণী পেয়েছেন, যেটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে স্মরণীয় এবং সবচাইতে মারাত্মক বিষয় ছিল, সেটা হচ্ছে এটা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বিদায়ের কালে ডাক দিয়ে বললেন, মুআয তুমি তো চলে যাচ্ছ সুদূর ইয়ামানে, কিন্তু ভালো করে শুনে রাখো, হয়তোবা তুমি এই বছরের পরে মদিনায় ফিরে এসে আমি নবীকে আর দেখতে পাবে না, হয়তোবা তুমি মদিনায় ফিরে এসে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পাবে না। ওয়ালা আল্লাকা আন তামুররা বিমাসজিদি হাদা ওয়া কবরি, ফিরে এসে যে বিষয়টি পাবে সেটি হচ্ছে আমি নবীর কবর পাবে, আমি নবীর মসজিদ পাবে। ফাবাকা মুআযুন জাশআন লিফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো চিৎকার করে ক্রন্দন শুরু করে দিলেন। সুম্মাল তাফাতা ফাআকবালা বিওয়াজহিহি নাহওয়াল মাদিনাতি। অতঃপর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে ফিরে মদিনাকে শেষ দেখা দেখে নিলেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিবেন। সামনের যে কথাটা, এই কথাটা বলার জন্য এই দীর্ঘ হাদিস বললাম। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন, মুআয তুমি আমি নবীকে ছেড়ে দূরে চলে যাচ্ছ, ফিরে এসে আমি নবীকে আর দেখতে পাবে না, এই কারণে হয়তো তুমি ব্যথিত, এই কারণে তুমি ক্রন্দন করছো জোরে জোরে চিৎকার করে। হে মুআয ভালো করে শুনে রাখো, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন। মুআয ভালো করে শুনে রাখো, তুমি যেখানেই থাকো না কেন, যত দূরেই থাকো না কেন, আমার যে উম্মত যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, সে যদি মুত্তাকি হয়, তার অন্তরে যদি তাকওয়া থাকে, তাহলে সেই আমার সবচাইতে নিকটে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। মুআয দূরে চলে যাচ্ছ, অনেক দূরে চলে যাচ্ছ, তুমি তো দূরে চলে যাচ্ছ, কিন্তু এমন এক উম্মত আমার পরবর্তীতে আসবে, তুমি তো আমায় দেখেছো, তারা আমাকে দেখবেও না, তাদের জন্য কি সংবাদ তোমার মাধ্যমে দিয়ে যায়? সংবাদ হচ্ছে যে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, সে যেই হোক না কেন, তার অন্তরে তাকওয়া আছে, তার অর্থই হচ্ছে সে আমার সবচেয়ে নিকটে আছে। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি riwayat, আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহলা বাইতি হাউলাই ইয়ারাউনা আন্নাহুম আওলান নাস। হে মুআয, এই যে দেখছো আমার আহলে বাইত, আমার পরিবারের সদস্যরা, এরা মনে করে যে আমার উম্মতের মধ্যে, মানুষদের মধ্যে এরা হচ্ছে আমার আপন, আমার নিকটের মানুষ। ওয়ালাইসা কাযালিক, বিষয়টি এমন নয়।
ইন্না আউলিয়াই মিনকুমুল মুত্তাকুন। বিষয়টি হচ্ছে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তির অন্তরে তাকওয়া থাকবে সেই হচ্ছে আমার সবচাইতে নিকট আত্মীয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে একজন মুত্তাকি সে আল্লাহ পাকের নিকটেও প্রিয়, আল্লাহর হাবিবের নিকটেও প্রিয়। এজন্য এই তাকওয়া অর্জন করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এখন এই তাকওয়া কোন রসগোল্লার নাম সেটা তো জানতে হবে। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় অন্তরে রেখে, অন্তরে সদা সর্বদা আল্লাহ পাকের স্মরণ রেখে, ভয় রেখে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা অনুসরণ করা। দেখবেন দুনিয়ার ভিতরে যত বড় বড় ফিতনা ফাসাদ যাদের মাধ্যমে সংগঠিত হয়, এটার পিছনের একটাই কারণ, তার অন্তরে তাকওয়া নেই। তার অন্তরে কি নেই? তাকওয়া নেই। যার অন্তর তাকওয়া শূন্য, এই ব্যক্তিটি কাউকে খুন করার সময় চিন্তা ভাবনা করবে না। যার অন্তরে তাকওয়া নেই সে কারোর অর্থ সম্পদ চুরি করার সময় চিন্তা ভাবনা করবে না। যার অন্তরে তাকওয়া নেই সে কোরআন সুন্নাহ নিয়ে বিরূপ মন্তব্য করার সময় চিন্তা ভাবনা করবে না। যার অন্তরে তাকওয়া নেই এই মানুষটি উলামায়ে কেরাম সম্পর্কে কথা বলতেও চিন্তা ভাবনা করবে না। যার অন্তরে তাকওয়া নেই, এক কথায় তাকওয়াবিহীন ব্যক্তি দড়ি ছিঁড়া গরুর মতো। ঠিক না বে ঠিক? জোরে বলুন। তাকওয়া যার অন্তরে নেই সে কিসের মতো? দড়ি ছিঁড়া গরুর মতো। একটা গরুর যদি দড়ি ছিঁড়ে যায়, এই গরু যেমন নিজের মালিকের ক্ষেত নাকি অন্য কারোর ক্ষেত তার তম্য না বুঝে সমস্ত ক্ষেতেই মুখ দেয়, ঠিক তেমনি ভাবে যার অন্তরে তাকওয়া নেই এই মানুষটি যেথাই ইচ্ছা সেথাই হালাল পাত্রেও মুখ দেয়, হারাম পাত্রেও মুখ দেয়, বৈধভাবেও কারোর সাথে অন্যায়, বৈধভাবেও কাউকে হত্যা করে, অবৈধভাবেও হত্যা করে, বৈধভাবেও কাউকে কটু কথা বলে, অবৈধভাবেও কটু কথা বলে। এক কথায় তাকওয়াবিহীন কোন ব্যক্তি, কোন মানুষের অন্তরে যদি তাকওয়া না থাকে তাহলে সে চতুষ্পদ জানোয়ারের ন্যায় হয়ে যায়। দেখেন না কত বড় বড় দায়িত্বশীলরা দড়িছিরা মুখ দিয়ে যা আসে তা বলে, যা আসে তা বলে, কথার ফাঁকে ফাঁকে বলতে বলতে এমনও বলে যে আসো বাহাস হবে। আসো কি হবে? বাহাস হবে। কাদের সাথে বাহাস করবে? উলামায়ে কেরামের সাথে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুফাক্কিহ দ্বীন, এদের সাথে নাকি সে বাহাস করবে। আল্লাহ বলে তোর বাহাসের দরকার নাই, বাহাস ছাড়াই তোকে আমি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেব। ঠিক না বে ঠিক? জোরে বলুন। আল্লাহ তাআলা এদেরকে বাহাস ছাড়াই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেন। দুনিয়াতেও আল্লাহ পাক এদের জন্য জিল্লতি রেখেছেন, মরার পরে তো আছেই। এই কারণে কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে এ মানুষ সম্মানিত হয়ে যায়। এ মানুষ কি হয়ে যায়? সম্মানিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম একবার আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, মানুষদের ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের ভিতরে যে ব্যক্তির তাকওয়া যত বেশি সে তত বেশি সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, পয়দা করেছি, এবং তোমাদেরকে গোত্রে গোত্রে বংশে বংশে বিভক্ত করেছি। কেন জানোনি? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। তবে খুব ভালো করে জেনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের বংশ পরিচয়ে, তোমাদের গোত্রের পরিচয়ে, তোমাদের গায়ের রং দেখে, বর্ণ দেখে, অর্থ সম্পদ দেখে, ক্ষমতা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মান দেন না। আল্লাহ পাকের নিকটে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার ভিতরে যত বেশি তাকওয়া বিদ্যমান। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম
রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। হে মানব সকল, তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের রব পরওয়ারদিগারও একজন, তোমাদের পিতাও একজন। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজাবিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের পরওয়ারদিগারও একজন, তোমাদের পিতাও একজন। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন। কোন আরবের কোন মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা কোন অনারবের উপরে নেই, কোন অনারবির শ্রেষ্ঠত্ব মর্যাদা কোন আরবির উপরেও নেই, কোন শ্বেতকায়ের মর্যাদা কৃষ্ণকায়ের উপরে নেই, কোন কৃষ্ণকায়ের মর্যাদা শ্বেতকায়ের উপরে নেই। অর্থাৎ কোন সুন্দর সাদা মানুষের মর্যাদা কোন কালো মানুষের উপরেও নেই, কোন কালো মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব কোন সাদা মানুষের উপরে নেই। শ্রেষ্ঠত্ব বা তাকওয়া আছে তো শ্রেষ্ঠত্ব বা মর্যাদা আছে তো একমাত্র তাকওয়ার কারণেই আছে। শ্রেষ্ঠত্ব বা মর্যাদা সম্মান থাকলে একমাত্র কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। যার অন্তরে যত বেশি তাকওয়া, আল্লাহ আল্লাহর হাবিবের নিকটে সে ব্যক্তি তত বেশি সম্মানিত। এই তাকওয়া অর্জন করে আমি আপনি সম্মানিত হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? সম্মানিত হতে হবে কার নিকটে? দুনিয়ার মানুষের নিকটে। দুনিয়ার মানুষ যাই বলে বলুক, আল্লাহ আল্লাহর রাসূলের নিকটে সম্মানিত হতে হবে। এই কারণে তাকওয়ার বিকল্প কিছু নেই। তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় কেমনে করব? দুনিয়ায় অনেক ধরনের ভয়ের সাথে আমরা পরিচিত। সন্তান পিতামাতাকে ভয় পায়, ছাত্ররা শিক্ষকদেরকে ভয় পায়, সাধারণ পাবলিক সাধারণ মানুষ প্রশাসনের লোকদেরকে ভয় পায়। আমি আপনি আল্লাহ পাককে ভয় করব, এই ভয়টা কোন ধরনের ভয়? এই ভয় হচ্ছে ওই ধরনের ভয়, দুনিয়ার যতগুলো ভয় দেখছি এই সমস্ত ভয়গুলো যাকে ভয় পায় মানুষ তার থেকে দূরে পলায়ন করে, দূরত্ব সৃষ্টি করে এই ভয়গুলো। কিন্তু আল্লাহ পাকের ভয় এটা এমন একটা ভয়, এই ভয় দূরত্ব সৃষ্টি করে না, বরং এই ভয় আরো আল্লাহ পাকের কাছে টানে। কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহ পাককে ভয় করে, এই ভয়ের ফলাফল দাঁড়াবে এই ব্যক্তিটি বেশি বেশি মসজিদে যাবে, এই ব্যক্তিটি বেশি বেশি জিকির আজকার করবে, এই ব্যক্তিটি বেশি বেশি দান সদকা করবে, এই ব্যক্তিটি বেশি বেশি সুন্দর কথা বলবে, এই ব্যক্তিটি বেশি বেশি ওয়াজ নসিহতের মাহফিলে বসবে, উলামায়ে কেরামের সোহবতে বসবে, এই মানুষটি বেশি বেশি দ্বীনি মজলিসগুলোতে দ্বীনি মাহফিলগুলোতে সময় ব্যয় করবে, জান্নাতের বাগানগুলোতে সময় ব্যয় করবে। মুত্তাকি যারা আছে, তাকওয়াবান যারা আছে, এদের সংস্পর্শে যাবে। এটা হচ্ছে এমন ভয় যে ভয় মানুষকে আরো কাছে টানে, যে ভয় মানুষকে কি করে? কাছে টানে। এরপরেও প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য কিছু উপমা, কিছু উদাহরণ, কিছু বাস্তব বিষয়, বাস্তব ঘটনা তুলে ধরতে হয়। এই কারণে তাকওয়ার বিষয়টা বোঝার জন্য আমার আপনার কেমন তাকওয়া অর্জন করা দরকার, সাহাবায়ে কেরামের জীবনী থেকে, বুজুর্গ উলামায়ে কেরামদের জীবনী থেকেও কিছু নমুনা পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিলেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে, এদের অন্তরগুলোকে আল্লাহ পাক তাকওয়ার জন্য নির্বাচিত করেছেন। এদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করেছেন তাকওয়ার জন্য। তো এই সাহাবায়ে কেরামের অন্তরে কি পরিমাণ তাকওয়া ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রানিং খলিফা ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ক্ষমতাধর ছিলেন। ক্ষমতাধর হওয়ার পরেও, রাষ্ট্রনায়ক হওয়ার পরেও একজন রাষ্ট্রনায়কের কি পরিমাণ তাকওয়া থাকতে পারে একটু চিন্তা করে দেখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একটি নিয়ম করেছিলেন, যে সমস্ত অসহায় দুস্থ পরিবার রয়েছে, যে সমস্ত বিধবা মহিলারা রয়েছে, যে সমস্ত বৃদ্ধা মহিলারা রয়েছে, যাদের ঘরে কাজ করার মতো কোনো মানুষ নেই, এদের ঘরে গিয়ে কাজ করার জন্য একটা লিস্ট করতেন, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছিল।
এই লিস্টের ভিতরে অনেক অসহায় মহিলাদের নাম থাকতো, অসহায় বৃদ্ধদের নাম থাকতো। এই নামের লিস্টটি দেখে দেখে সাহাবায়ে কেরাম নিজেরা কে কার খেদমত করবে এটা পাশে লিপিবদ্ধ করে দিয়ে যেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। এসে দেখলেন এই লিস্টের ভিতরে একটা নাম খালি আছে, একটা মহিলার নাম খালি আছে, বিধবা মহিলা, কাজ করার কেউ নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তাহলে এই মহিলার খেদমতটা করে দিব, কাজগুলা করে দিব। যেমন চিন্তা তেমন কাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেলেন। মহিলার বাড়ির দরজায় গিয়ে দরজা নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসে, কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি এসেছি আপনার কাজ করে দেওয়ার জন্য। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, বাবারে তুমি অনেক কষ্ট করে এসেছো, এই কারণে আল্লাহ পাক তোমাকে উত্তম জাযা দান করুক, কিন্তু আমার কাজ তো একজন করে দিয়ে গেছে, আজকে আর আমার কোনো কাজ করতে হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরত গেলেন, মনে মনে মনস্থ করলেন আগামীকাল ফজরের আগে আসব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজের আগেই সে মহিলার দরজায় গিয়ে কড়া নক করলেন। মহিলা ডাক দিয়ে বললেন, কে? আবারও বললেন, আমি ওমর, মা আপনার কাজ করে দেওয়ার জন্য এসেছি। মহিলা ডাক দিয়ে বললেন, বাবারে আজকেও তো একজন এসে আমার কাজগুলো করে দিয়ে গেছে, আজকেও কাজ করতে হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এ আবার কে? তাহলে বুঝেছি আগামী কালকে থেকে তাহাজ্জুদের সময় আসতে হবে। পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় রওনা করলেন। তাহাজ্জুদের সময় এসে দরজা নক করলেন। এ রাত্রিতেও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দেওয়া হলো কাজ হয়ে গেছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর টনক নড়ল। আহারে ব্যক্তিটি কে? আমি এসে তার সাথে পাল্লা দিয়েও পারছি না, আমার আগে এসে এই বৃদ্ধা মহিলার কাজগুলো করে দিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনস্থ করলেন, আগামী কাল থেকে আর কাজ করতে যাব না, আগামী কাল থেকে আমি পাহারা দিব ওই মহান ব্যক্তিটিকে যে প্রত্যেকদিন আমার আগে আগে কাজ করে দিয়ে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রি বেলা রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে লুকিয়ে আছেন। কে সে মহান ব্যক্তি যে এই মহিলার কাজ করে দেওয়ার জন্য প্রত্যেকদিন আমার আগে পৌঁছে যায়? হঠাৎ করে দেখেন চাদর মোড় দিয়ে একজন ব্যক্তি খালি পায়ে, পায়ে কোনো জুতা নেই, চাদর মোড় দিয়ে পাও টিপে 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 আস্তে আস্তে হাঁটছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পিছন থেকে চাদর ধরে টান দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদর ধরে টান দিলেন, পিছন ফিরে তাকাতেই যে চেহারাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ভেসে উঠল, এই চেহারা ছাড়া অন্য কোনো চেহারা দেখার কথা ছিল না। তাকিয়ে দেখেন সে আর কেউ নয়, সে হচ্ছে রানিং খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি এখানে? আমাদেরকে বললেই তো আমরা কাজ করে দিয়ে যাই, আপনার এত কষ্ট করার দরকার কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন হয়েছি তো কি হয়েছে? আমার কি খেদমত করতে মন চাই না? আমারও তো খেদমত করতে মন চাই, আমারও তো পরকালের জন্য, পরকালের জিন্দেগীর জন্য কিছু সামানা জোগাড় করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমি স্পষ্ট হতে পারলাম না। আপনি এই গভীর রাত্রে মহিলার কাজ করে দেওয়ার জন্য আসছেন, তো আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন,
ভাই ওমর, আমি যদি আমার পায়ে জুতা বা খরম পরিধান করে আসতাম, এই খরমের আওয়াজে টক টক আওয়াজ হতো, এই আওয়াজের কারণে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটতো, মানুষের ঘুম নষ্ট হয়ে যেত। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি তো এই কাজগুলো শুধুমাত্র আমার মাওলাকে দেখানোর জন্য করছি, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করছি না। আমি তো এই কাজগুলো শুধুমাত্র আমার মাশুক এবং আমার মাহবুবকে দেখানোর জন্য করছি, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করছি না। কত বেশি পরিমাণে তাকওয়া থাকলে একজন মানুষ এত গভীরে চিন্তা করতে পারে যে এই জুতার আওয়াজে যদি কোন মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে, তো আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, আবু বকর গভীর রাতে তুমি আমার বান্দাদের ঘুম নষ্ট করেছিলে, তখন আবু বকর কি জবাব দেবে? এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের তাকওয়ার অবস্থা। আর আমার আপনার তাকওয়ার অবস্থা, আজকের সমাজে তো আমাদের আপনাদের আমাদের মাঝে যাদেরকে আমরা মুত্তাকি মনে করি, যাদেরকে দ্বীনদার মনে করি, পরহেজগার মনে করি, এই সমস্ত মানুষের ভিতরেও সেই পরিমাণ তাকওয়া নেই ওই জমানায় একজন রাখালের ভিতরে যে পরিমাণ তাকওয়া ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে নিয়ে এক সফরে বের হয়েছেন। এক পাহাড় দিয়ে তিনি অতিক্রম করছেন, হঠাৎ করে দেখতে পেলেন পাহাড় থেকে একজন রাখাল ছাগলের পাল নিয়ে নামছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালটিকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ভাই রাখাল, আমরা মুসাফির, আমাদের খাদ্য শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, আমরা ক্ষুধার্ত পিপাসার্ত, তোমার ছাগলগুলো থেকে যদি একটু দুধ দহন করে দিতা, ছাগলের একটু দুধ যদি দহন করে দিতা, তাহলে আমরা এই দুধ পান করে আমাদের ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করতাম। রাখাল ডাক দিয়ে বলে, আমি তো শুধুমাত্র এই ছাগলগুলোর রাখওয়ালি করি, আমি তো এই ছাগলগুলোর মালিক নই, সুতরাং আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাদেরকে কিছু দিতে পারবো না। ওই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন এই রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য, আসলেই কে রাখাল, তার তাকওয়ার উপরে অটল অবিচল আছে না লোক দেখানো তাকওয়া, এটাও একটু পরীক্ষা করা দরকার। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই রাখাল, একটা প্রস্তাব আমি তোমাকে দেই, দেখো এই প্রস্তাবখানি তোমার ভালো লাগে কিনা। আমরা মুসাফির, আমাদের খাবারের প্রয়োজন, তুমিও রাখাল মানুষ, গরিব শরীফ মানুষ, তোমারও অর্থের প্রয়োজন, তোমাকে আমরা কিছু টাকা দিয়ে দেই, আমাদের নিকটে টাকা আছে, অর্থ আছে, কিছু অর্থ দিয়ে দেই, তুমি এই অর্থের বিনিময়ে একটা ছাগল আমাদের নিকটে বিক্রি করো, আমরা এই ছাগল থেকে দুধ পান করব, ছাগলটিকে জবেহ করব, এই ছাগলটিকে জবেহ করে তার গোশত ভক্ষণ করব। রাখালটিকে যখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব দিলেন, তুমি যদি এই কাজ করো তোমার মালিক তো দেখবে না, মালিককে কি জবাব দিবা সেটাও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। মালিককে তুমি জবাব দিবা, কদ আকালাহু যিব, কদ আকালাহু যিব, একটি ছাগল বাগে খেয়ে ফেলেছে, নেকড়ে খেয়ে ফেলেছে। এই রাখাল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে জবাব দিলেন, ইয়া হাদা ফাআইনাল্লাহ, ওহে আগন্তুক, তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো, আমার দুনিয়ার মালিক তো দেখছে না, আমি যদি একটা ছাগল তোমার নিকটে বিক্রি করি, কিন্তু তোমার নিকটে আমার প্রশ্ন, আমার সেই মালিক যিনি আমারও মালিক তোমারও মালিক আসমানে বসে আছেন, সেই আল্লাহ কোথায়? সে আল্লাহ কি আমাকে এবং তোমাকে দেখছে না? এমন তাকওয়া ওই জমানার রাখালদের ভিতরে ছিল, যেই তাকওয়ার ছিটাফোঁটা এই জমানার নামধারী মুত্তাকিদের ভিতরেও নেই। এই কারণে তাকওয়া শুধু কথা বললে হবে না যে নামাজ না পড়লে কি হবে, অন্তর ঠিক আছে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের অন্তর ঠিক আছে, মন ঠিক আছে, মনের ভিতরে তাকওয়া আছে আমাদের, আমরা আল্লাহকে ভয় করি, এই কথা বললে হবে না শুধু।
যারা মুত্তাকি অতীতে অতিবাহিত হয়ে গেছেন তাদের অনুসরণ করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এ তো অনেক আগের কথা বলছেন, ১,৫০০ বছর আগের কথা বলছেন। ১,৫০০ বছর আগের কথা নয়, আমাদের পূর্বের একজন মুরব্বীর কথা বলি, যার নাম আমরা সকলেই হয়তো শুনেছি। আমরা সকলেই তো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনেছি। কি বলেন, শুনি নাই? শুনেছি। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি থানা বনে অবস্থান করতেন। এখান থেকে তিনি একদিন মিরাটে যাবেন এক সফরে বের হয়েছেন। হুজুরের সাথে কিছু গাট্টি আছে, কিছু সামানা আছে, কিছু কুসুর নিয়েছেন, আরো কিছু গাট্টি আছে, হয়তো কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যাবেন। হুজুর রওনা হয়েছেন, রেল স্টেশনে গিয়েছেন, রেল দিয়ে হুজুর সফর করবেন। রেল স্টেশনে যাওয়ার পরে হুজুরের অনেক ভক্ত মুরিদান আছে, যারা আসছে, এসে হুজুরকে বললেন, হুজুর আপনার কষ্ট করতে হবে না, আপনি গিয়ে সুন্দর করে সিটে বসেন, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। ভক্ত মুহিব্বিন মুরিদিনরা হুজুরের মাল সামানাগুলো সব যথাযথভাবে পাল্লায় মাপ দিয়ে, কাটায় মাপ দিয়ে উঠাচ্ছে। তো হুজুরের নিকটে আখ বা কুসুরের যেই গাট্টিটা ছিল, ছোট্ট একটা পোটলা ছিল, এটাকে আর কাটায় মাপ দেয় নাই, এই গাট্টিটা এমনি ট্রেনের ভিতরে উঠিয়ে দিল। হুজুর ডাক দিয়ে বললেন, ভাই এটা মাপ দিলা না কেন? তো যারা টিটি ছিল এদের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলছেন, হুজুর সমস্যা নেই, এটা মাপ না দিলে কোনো সমস্যা হবে না, আমি তো আপনার সাথে যাচ্ছি, আপনার কোনো প্রবলেম হবে না, কেউ আপনাকে ধরবে না, আমি টিটিকে বলে দিব, টিটি আপনাকে ধরবে না, টিকিট চাকার আপনাকে ধরবে না, আপনি অনায়াসে যেতে পারবেন। তো ডাক দিয়ে বলল, তুমি আমার সাথে কোন পর্যন্ত যাবে? এই ভদ্রলোক বলছে, হুজুর আমি আপনার সাথে মিরাট পর্যন্ত যাব। হুজুর বলেন, না, আমার গন্তব্য তো আরো অনেক দূরে, আমি তো আরো অনেক দূরে যাব। বলছে, হুজুর আপনি কই যাবেন? আমার পরে যে উঠবে, যে টিকিট চাকার উঠবে, তাকে আমি বলে দিব, কোনো সমস্যা হবে না, সে আবার মিরাট থেকে দিল্লি পর্যন্ত যাবে, সে আপনাকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিবে, কোনো সমস্যা হবে না। হুজুর ডাক দিয়ে বলছেন, ভাই আমি তো আরো অনেক দূরে যাব। তখন সে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি যে ট্রেনে উঠেছেন, এই ট্রেনটার সর্বশেষ স্টেশন হচ্ছে দিল্লি, আমি তো আপনাকে দিল্লি পর্যন্ত অভয় দিলাম, দিল্লি পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এরপরে তো আমাদের ট্রেন আর যাবে না, আপনি কোন দূরের কথা বলছেন? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে গেল। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছেন, ভাই তোমরা আমাকে বারবার অভয় দিচ্ছ, তোমরা আমাকে বারবার বলছো, হুজুর আপনার মাল সামানাগুলো আমরা পৌঁছে দিব, কোনো সমস্যা হবে না, আপনাকে কেউ চেক করবে না, কেউ ধরবে না। এরে ভাই ভালো করে শুনে রাখো, আমার গন্তব্য তো মিরাট নয়, দিল্লি নয়, আমার মূল গন্তব্য তো ওই ৩.৫ হাত মাটির নিচে কবরের মধ্যে আমি আশরাফ আলীকে যেতে হবে। আমি আশরাফ আলী থানভীকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হতে হবে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে বলেন, থানভী, ওহে আশরাফ আলী থানভী, তোমাকে সবাই বড় আলেম জানতো, বড় বুজুর্গ জানতো, বড় পীর সাহেব জানতো, তুমি যা আমার নিকটে আসবে, তোমার অন্তরে কি কোনো ভয় নেই? তোমার অন্তরে কি আমি আল্লাহর স্মরণ ছিল না? ওই যে একদিন তুমি ট্রেনে করে থানা ভবন থেকে মিরাট পর্যন্ত সফর করেছো, সেখানে তো একটা আখের গাট্টি, কুসুরের গাট্টি, যেটাকে তুমি কাটায় মাপ দেওয়া ছাড়া ট্রেনে উঠিয়েছিলে, তোমার অন্তরে কি তখন আমি আল্লাহর ভয় ছিল না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দেখে বলছেন, ভাই আমার গন্তব্য তো আরো অনেক দূরে, আমার গন্তব্য তো ৩.৫ হাত মাটির নিচে, আমার গন্তব্য তো হাসরের ময়দান পর্যন্ত, সেখানে আমি আমার মালিকের দরবারে গিয়ে, আমি আমার মাশুকে হাকিকি, আমি আমার মাওলার দরবারে গিয়ে কি জবাব দেব? यही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हीं के इत्तिका पर नाज करती है मुसलमानी, इन्हीं के शान को ज़ीबा, इन्हीं के शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हीं का
की निगहबानी, रहे दुनिया में और बिल्कुल दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी, फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी। अगर खलवत में बैठे हो, अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए, और आए अपने जलवत में तू साक़ित हो सुखंदानी, और आए अपने जलवत में तू साक़ित हो सुखंदानी। এরাই হচ্ছে মুত্তাকি, এদের অন্তরে তাকওয়া ছিল। এ কারণে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের অনুসরণে যাদের অন্তরের ভিতরে তাকওয়া ভরপুর ছিল, যে সমস্ত উলামায়ে কেরামরা তাকওয়ার ফেরিওয়ালা, যে সমস্ত উলামায়ে কেরামদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া ঢেলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাককে যদি কেউ ভয় করে থাকে তাহলে একমাত্র উলামায়ে কেরামই ভয় করে। এই কারণে আমি আপনি তাকওয়া অর্জন করার জন্য কাদের নিকটে যাব, কাদের কাছে যাব? এই তাকওয়া আমার আপনার অন্তরে যদি এই তাকওয়া আনতে হয়, কাদের নিকটে যাব? কাদের নিকটে গেলে এই তাকওয়া পাবো? সহজ হিসাব, দুনিয়াতে চাউলের দরকার পড়লে চাউলওয়ালার কাছে যেতে হয়, ডাউলের দরকার পড়লে ডাউলওয়ালার কাছে যেতে হয়, পেঁয়াজের দরকার পড়লে পেঁয়াজওয়ালার কাছে যেতে হয়, রসুনের দরকার পড়লে রসুনওয়ালার কাছে যেতে হয়। তো তাকওয়া যদি আমার আপনার অন্তরে আমি আপনি গ্রহণ করতে চাই, তাহলে মুত্তাকি তাকওয়ার অধিকারী যারা তাদের নিকটে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা, তাকওয়াবান কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন, উলামায়ে কেরাম যারা আছে, যাদের নিকটে কোরআন সুন্নাহর ইলম আছে, জ্ঞান আছে, তারাই কেবলমাত্র আল্লাহ পাককে ভয় করে, তাদের অন্তরেই আল্লাহ পাকের তাকওয়া বদ্ধমূল। এই কারণে উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। আজকাল তো অনেকেই দ্বীনের কাজ করতে চায়, উলামায়ে কেরামকে মাইনাস করে, উলামায়ে কেরামকে বাদ দিয়ে অনেকেই দ্বীনের কাজ করতে চায়। আরে ভাই, দ্বীনের কাজ করবেন আপনি, উলামায়ে কেরামকে বাদ দিয়ে করবেন। যে কাজে তাকওয়া থাকবে না, যে কাজে মুত্তাকি ব্যক্তির অংশগ্রহণ থাকবে না, সেই কাজটা তো পরিপূর্ণই হবে না। সে কাজের ফলাফল, সে কাজের শেষ পরিণতি কি হবে? দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই কারণে তাকওয়া আমার আপনার সকলের অর্জন করা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো কাদের নিকটে যেতে হবে? এই যে আমার আপনার মাথার উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে এই তাকওয়ার ফেরিওয়ালা যারা, তাকওয়া যাদের অন্তরে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল, এই সমস্ত মুত্তাকি বুজুর্গ উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের মাঝে যারা আছে তাদেরকে কদর করতে হবে। এই যে আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নিয়ামত দিয়েছেন, এক মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি পরিচালক, যিনি মুহতামিম সাহেব হুজুর হযরত হাফেজ সাআদত হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইনারা হচ্ছেন আমাদের জন্য তাকওয়ার মডেল। ইনাদের অনুসরণ করতে হবে, ইনাদের কাছে যেতে হবে, নিজেদেরকে পেশ করতে হবে, নিজেদের দোষ ত্রুটির কথা বলতে হবে, নিজেদের ভুল ভ্রান্তির কথা বলতে হবে। হুজুর এভাবে চলবো কি এভাবে চলবো, পরামর্শ নিতে হবে। পরামর্শ নিলে তাদের তাকওয়া, তাদের অন্তরে যে তাকওয়া রয়েছে, এই তাকওয়ার আলোকে আপনাকে পরামর্শ দিবে। আপনিও যে কাজটি করবেন এটা তাকওয়ার উপর ভিত্তি করে হবে, আপনার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এই তাকওয়া সোহবত ছাড়া আসবে না।
সোহবত ছাড়া কোনো কিছুই আসে না। দিন এটা সোহবত ছাড়া কখনোই আসবে না। দিন কেন, দুনিয়ার কোনো বিষয় সোহবত ছাড়া আসে না। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাচ্ছেন, কোন ডাক্তারের সংস্পর্শে না দিলে কি সে ডাক্তার হতে পারবে? পারবে না। ইঞ্জিনিয়ার বানাতে চান, অবশ্যই আপনার সন্তানকে কোন ইঞ্জিনিয়ারের সংস্পর্শে দিতে হবে, তাহলে সে ইঞ্জিনিয়ার হবে। দুনিয়াবি কোন গুণ অর্জন করার জন্য যদি সে গুণের অধিকারী দুনিয়াদারের পিছনে পিছনে ঘুরতে হয়, তাহলে আপনি আখিরাতের গুণ অর্জন করবেন। দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতার জন্য একটি গুণ অর্জন করবেন। এই গুণের অধিকারী যারা, তাদের নিকটে যাবেন না আপনি? জোরে বলুন, যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়া লাগবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলাহ, तीर जुस्ता बाज आरंद से हवा कार पाका राकिया सज खुद मगीर गरचे मानंदर नविश्तन शेर 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 आबा शद के मर्दे मी दरद शेर आबा शद के मर्दे मी खुरात। কবি কত চমৎকার ভাবে সুন্দর করে বলছেন, আপনি যদি ভালো মানুষের সংস্পর্শে যান তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। আপনি যদি খারাপ মানুষের সংস্পর্শে যান আপনি খারাপ হয়ে যাবেন। আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হযরত শেখ সাদী রাহিমাহুল্লাহর কথা আমরা অনেকেই শুনেছি। হযরত শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন, আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় হাম্মামখানায় প্রবেশ করলাম। ইয়াকে খুশবু ইয়াদার হাম্মামে রোজে রসিদা জ দস্তে মাহবুবে বদস্তম বদো গুফতম কে মশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাওয়ে জে তুমস্তম বগুফতামন গুলে চিজে নবুদম वलेकिन मुद्दते बागुल नशस्तम जमाले हम नशीदर मन असर करद वगर नामन हुमा खाकुम के हसतम। हजरत शेख सादी रहिमाहुल्लाह डाक দিয়ে বললেন, একদিন আমি গোসলখানায় হাম্মামখানায় গোসল করার জন্য প্রবেশ করলাম। গোসল করতে প্রবেশ করে দেখি অনেক সুন্দর সুঘ্রাণ আসছে, যেন মনে হয় কোনো কাঁচা ফুলের অথবা মেশক আম্বরের সুঘ্রাণ। অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো ফুল নেই, মেশক আম্বরের কোনো ডিব্বাও নেই। অনেক খোঁজাখুঁজির পরে আমি দেখলাম একটি মাটির দলা দেখা যায়, মাটির চাকা। এই মাটির চাকা থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছে। মাটির চাকাটি আমি হাতে নিয়ে মাটির চাকাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কোনো মেশক আম্বরের ডিব্বা কিনা, মেশক আম্বরের কোনো পাত্র কিনা? কেন তোমার থেকে এত বেশি সুঘ্রাণ আসছে? বজবানে হাল এই মাটির চাকাটা, মাটির ঢিলাটা হযরত শেখ সাদী রাহিমাহুল্লাহকে জবাব দিচ্ছেন, আমি তো মেশক আম্বর নই, মেশক আম্বরের ডিব্বাও নই, কিন্তু আমি কিছুদিন কোন এক ফুল গাছের সংস্রবে ছিলাম, কোন এক ফুল গাছের সাথেই আমার বসবাস ছিল। এই কারণে ওই ফুল গাছের ফুলের ঘ্রাণগুলো আমি মাটির ভিতরে প্রবেশ করেছে। একটা ফুলের ঘ্রাণ যদি, ফুল গাছের ফুলের ঘ্রাণ যদি মাটির ভিতরে প্রবেশ করতে পারে, মাটি ফুলের সংস্পর্শে থাকার কারণে, তাহলে আমি আর আপনি আশরাফুল মাখলুকাত, আমি আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কেন আমি আপনি আল্লাহ পাকের ভয় অর্জন করব, তাকওয়া আল্লাহ অর্জন করব? এই তাকওয়া অর্জন করার জন্য আমি আপনি কোন তাকওয়াবানের নিকটে যাব, তো আমার আপনার অন্তরে তাকওয়া আসবে না। এটা কি হতে পারে?
কখনোই না। আমি আপনি তাকওয়া অর্জন করার জন্য, নিজের সংশোধনের জন্য, নিজেকে ইসলাহ করার জন্য মুত্তাকিদের সংস্পর্শে যাব, তা আমি আপনি মুত্তাকি হব না, এটা কি হতে পারে? কখনোই না। মুত্তাকি হতে হলে মুত্তাকিদের নিকটে যেতে হবে, তাকওয়া অর্জন করতে হলে তাকওয়াবানদের নিকটে যেতে হবে। কারণ দুনিয়া তো অল্প দিনের জিন্দেগি। দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন ওই তাকওয়ার উপর ভিত্তি করে নিজের জীবনকে পরিচালনা করার জন্য। দুনিয়া থেকে যখন আমি আপনি চলে যাব, তখন আমার আপনার দুনিয়ার জিন্দেগি কেমন ছিল এটার উপরে পরকালের জিন্দেগি নির্ভর করবে। মৃত্যুবরণ করার পরে এমন একটা সময় আসবে, এমন এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমার আপনার হতে হবে, যে ভয়াবহ পরিস্থিতি থেকে একমাত্র তাকওয়াবান যারা তারাই বেঁচে যাবে। আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে যেই 6 শ্রেণীর মানুষকে স্থান দেওয়া হবে, সেই 6 শ্রেণীর মানুষের ভিতরে মুত্তাকিদের কথাই বেশি বেশি আলোচনা হয়েছে। যে ব্যক্তিকে কোন সুন্দরী রমণী অপকর্ম করার জন্য নিজের দিকে ডাকে, সে বলে যে না না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর হাবিব বলেন, এই মানুষটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে অবস্থান করার জন্য সুযোগ দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে অবস্থা কেমন ভয়াবহ হবে! দুনিয়ার সূর্য গরমকালে আমরা দেখতে পাই, সামান্য তাপ দেয়, এতেই আমাদের কি বেহাল দশা হয়ে যায়, আমাদের অবস্থা কেমন বেগতিক হয়ে যায়। আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি না, মাথার ঘাম ঝরতে ঝরতে ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, শরীরে আর শক্তি থাকে না, এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে কাজ ছেড়ে বাড়িতে গিয়ে অবস্থান করি। এই সূর্যটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এর তেজ, এর আলো, এর প্রখরতা, এর গরমি 70 গুণ বৃদ্ধি করে মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসবে। সেই মুহূর্তে এই কঠিন আযাব থেকে, শাস্তি থেকে বাঁচতে পারবে শুধুমাত্র যারা মুত্তাকি ছিল তারাই। একটু চিন্তা করুন চোখ বন্ধ করে, যখন আমার আপনার অর্ধ হাত মাথার উপরে এই সূর্যটি চলে আসবে, যেই সূর্যের তাপ প্রখরতায় আমার আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, তখন আমার আপনার অবস্থা কি হবে? ওই যে রবি আজকে যাহা অনেকে দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা আধাত কাছে, এত নিকট পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারোর হাঁটু কারোর মাজা ডুববে ঘামের জলে, হাবুডুবু খাইবে ঘামে ডুববে কারোর কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। তো কিয়ামতের দিন আরশের নিচে আমরা কে কে থাকতে চাই একটু হাত তুলে দেখাই তো আল্লাহ পাককে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন, সকলে বলুন আমিন। শুরুতেই আমি আপনাদের সম্মুখে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার গুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি হবে, মুমিন মুত্তাকি হবে, তাদের পুরস্কার ঘোষণা করেছেন। আরো অনেক আয়াতে পুরস্কার ঘোষণা করেছেন, কিন্তু এই আয়াতগুলোতে যে পুরস্কারগুলো ঘোষণা করেছেন, এই পুরস্কারগুলোর কথা শোনার পরে কোনো মানুষ মুত্তাকি না হয়ে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুত্তাকিদের জন্যই রয়েছে সফলতা, মুত্তাকিদের জন্যই রয়েছে সফলতা, দুনিয়ারও সফলতা, আখিরাতেরও সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আখিরাতের কিছু সফলতার চিত্র তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদাইকা ওয়া আনাবা। সফলতা, কেমন সফলতা মুত্তাকিরা পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাদাইকা ওয়া আনাবা। সফলতার একটা নমুনা হচ্ছে, একটা ব্যবস্থা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
মুত্তাকিদের জন্য অনেকগুলো উদ্যানের ব্যবস্থা করবেন, বাগ বাগিচার ব্যবস্থা করবেন। সফলতার দ্বিতীয় ধাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বিভিন্ন প্রকারের আঙ্গুরের ব্যবস্থা করবেন, থোকা থোকা আঙ্গুরের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুত্তাকিদের সফলতার আরেকটি নমুনা হচ্ছে, মুত্তাকিদের সফলতার আরেকটি বস্তু হচ্ছে এদের জন্য রয়েছে উদ্বিন্ন সমবয়স্কা সরসী নারীগণ। সহজ ভাষায় বুঝেন, সুন্দর সুন্দর তরুণী, সুন্দর সুন্দর উঠতি বয়সী রমণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্যই বানিয়ে রেখেছেন। জান্নাতে প্রবেশ করার পরে বড় বড় বাগান বাগিচাগুলোর ভিতরে একা একা ঘুরতে হবে না। যে সমস্ত উঠতি বয়সী সমবয়স্কা রমণীগণ তরুণীগণ আপনাদেরকে আমাদেরকে দেওয়া হবে তাকওয়ার গুণ অর্জন করার কারণে, তারা আমাকে আপনাকে গান শোনাবে। আমরা তো দুনিয়ার গান শোনার জন্য পাগল, তারা আমাদেরকে আপনাদেরকে গান শোনাবেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাদিয়াতু ফালা নাবখাতু, নাহনুর রাদিয়াতু ফালা নাবখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন যাদের জন্য, আমরাও তাদের সাথে পরবর্তী জিন্দেগি, পুরা জিন্দেগি আজীবন নিজেদের জীবন কাটাবো, তারাও আমাদের সাথে থাকবে। আমাদের কখনো কোনো ক্ষয় হবে না, আমাদের বয়সের কোনো তারতম্য হবে না, আমরা কখনো বৃদ্ধা হব না, আমরা কখনো বুড়ি হব না, আমাদের রূপ সৌন্দর্যের ভিতরে কখনো ভাটা পড়বে না, আমাদেরকে কখনো এই জান্নাত থেকে বেরও করা হবে না। আমাদেরকে যাদের জন্য তৈরি করা হয়েছে তাদের জন্য রয়েছে সুসংবাদ, যাদেরকে আমাদের জন্য তৈরি করা হয়েছে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, এই সমস্ত উঠতি বয়সী তরুণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য রিজার্ভ করে রেখেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার আরেকটা নমুনা বলছেন ওয়া কাসাদিহাকা, তাদের জন্য মৃত্যু পরবর্তী জিন্দেগি, যেই জিন্দেগি আসছে কঠিন জিন্দেগি, সেখানে তাদের জন্য রয়েছে পরিপূর্ণ পানপাত্র, বিভিন্ন কোয়ালিটির সুন্দর সুন্দর সাজানো গোছানো গ্লাসগুলো, পানপাত্রগুলো সামনে আনা হবে, যেগুলোর ভিতরে দুনিয়াতে আমরা যে ফলমূলগুলো খাচ্ছি এই ফলমূলগুলো বিভিন্ন স্বাদে বিভিন্ন রং বেরঙে আমাদের সামনে পেশ করা হবে। আমাদের সামনে বিভিন্ন ধরনের পানীয় পেশ করা হবে, দুধ পেশ করা হবে, মধু পেশ করা হবে, আমাদের সামনে শরাব পেশ করা হবে, শরবত পেশ করা হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিদেরকে এমন একটা জিন্দেগি দান করবেন যেখানে কোনো বেহুদা কথা তাদের শুনতে হবে না, কোনো ফালতু কথা শুনতে হবে না, অনর্থক কথা শুনতে হবে না, কোনো মিথ্যা কথাও তাদের শুনতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এটা হচ্ছে তাদের প্রভুর পক্ষ থেকে, এটা হচ্ছে তোমার প্রভুর পক্ষ থেকে, পরওয়ারদিগারের পক্ষ থেকে পরিপূর্ণ প্রতিদান। মুত্তাকিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই পরিপূর্ণ প্রতিদান দান করবেন। এই কারণে তাকওয়ার গুণ আমার আপনার সকলের অর্জন করা দরকার, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। এই কারণে অনুসরণ করব কাদের? জোরে চিৎকার করে বলুন অনুসরণ করব কাদের?
উলামায়ে কেরামদের অনুসরণ করব, সাহাবায়ে কেরামের অনুসরণ করব। যে সমস্ত উলামায়ে কেরামরা সাহাবায়ে কেরামদের অনুসরণ করছেন তাদের অনুসরণ করব। যাদের অন্তরে তাকওয়া আছে তাদের অনুসরণ করব। তো এই তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুহবতের কারণে, তাদের নিকটে যাওয়ার কারণে আমার আপনার ভিতরে আল্লাহ পাক দিয়ে দিবেন। আরে ভাই, দুনিয়াতে তো আমরা স্বাভাবিক ভাবেই দেখতে পাই, কোন আতরওয়ালার কাছে গেলে আপনি যদি আতর নাও কিনেন, আতরের ঘ্রাণ আপনার নাকে আসবে কি আসবে না? জোরে বলুন, আসবে কি আসবে না? আসবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি কোনো মেথরের কাছে যান, যারা গুয়ের টাঙ্কি সাফ করে, টয়লেট পরিষ্কার করে, এরকম কোন মেথরের নিকটে যদি আপনি যান, তা আপনি তার সাথে কোলাকুলি না করলেও তার গায়ে থেকে একটি দুর্গন্ধ বদবু আপনার নাকে আসবে কি আসবে না? জোরে বলুন, আসবে কি আসবে না? আসবে। এই কারণে সকলের প্রতি উদাত্ত আহ্বান, উলামায়ে কেরামের অনুসরণ করুন, উলামায়ে কেরামের সংস্পর্শে যান, উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, উলামায়ে কেরামের সাথে সময় দিন, তাদের থেকে পরামর্শ নিন, তাহলে আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আর যদি উলামায়ে কেরামকে ছেড়ে কোন দুনিয়াদারের পিছনে ছুটেছেন, উলামায়ে কেরামকে ছেড়ে যদি কোন ভ্রান্ত আকীদাদারির পিছনে ছুটেছেন, তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আজকাল আমাদের সমাজে, শুরুতে যে বিষয়টির ইঙ্গিত দিয়েছিলাম, আমাদের সমাজে এমন অনেক দিনদার পাবেন, অনেক দিনদার পাবেন যাদেরকে আমরা দিনদার হিসেবে বুঝি। আমরা মনে করি এই মানুষটি দিনদার, আমরা মনে করি এই মানুষটি আল্লাহওয়ালা, বুজুর্গ, নামাজি, কালামি, কিন্তু তাদের অন্তরে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ ভরপুর, তাদের অন্তরে উলামায়ে কেরামের প্রতি হিংসা বিদ্বেষ এত বেশি পরিমাণে, যেটা আমি আপনি কল্পনাও করতে পারি না। এই যে কিছুদিন আগে আমাদের দেশে যে একটা অবস্থা গেল, যেখানে সেখানে এক ব্যক্তিকে নিয়ে আলোচনা, যেখানে সেখানে এক ব্যক্তির সমালোচনা, যেখানে সেখানে আলোচনার পাত্র একজনই, সে কে? টাকলা মুরাদ। গেছে না? জোরে বলুন, গেছে কি গেছে না? টাকলা মুরাদ। দেখেছেন তার অবস্থা কি? আলেম ওলামার প্রতি তার বিদ্বেষ, আলেম ওলামার প্রতি তার হিংসা, আলেম ওলামার প্রতি তার রাগ, গোসা প্রত্যেকটা কথায় কথায় ফুটে উঠেছে। এইভাবে যদি, হয়তোবা আপনি ক্ষমতার দিক থেকে টাকলা মুরাদের সমান হবেন না, হয়তোবা আপনি অর্থের দিক থেকে টাকলা মুরাদের সমান হবেন না, হয়তোবা আপনি অবস্থানের দিক থেকেও টাকলা মুরাদের সমান হবেন না। এই কারণে আপনার পিছনে সাহায্যকারীও তেমন কাউকে পাবেন না। ভালো করে মনে রাখবেন, কিন্তু সে যেভাবে তার অন্তরে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করেছে, আমার আপনার অন্তরে, আমাদের সমাজের ভিতরে অনেক ব্যক্তি এমন আছে যাদের অন্তরেও ঠিক এমনই বিদ্বেষ রয়েছে। ভালো করে তার থেকে শিক্ষা নিন। এমন ক্ষমতাধর, এমন অর্থশালী, এমন সম্পদশালী, এমন টাটকা ক্ষমতাধর ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা লাঞ্ছিত করতে পারেন, তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে? আমার আপনার অবস্থা কি হতে পারে? এই কারণে উলামায়ে কেরামের প্রতি মনোভাব, উলামায়ে কেরামের প্রতি মানসিকতা স্পষ্ট করতে হবে। আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আলেম ওলামা যাদের অন্তরে তাকওয়া আছে, অন্তত পক্ষে তাদের নিকটে গিয়ে তাদের থেকে নেওয়ার চেষ্টা করতে হবে, তাদের থেকে দ্বীনের বিষয়গুলো নেওয়ার চেষ্টা করতে হবে, তাদের থেকে তাকওয়া অর্জনের চেষ্টা করতে হবে। দেখবেন, যারাই উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়েছে, যারাই মুত্তাকি পরহেজগার এদের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন। ঠিক না বেঠিক? জোরে বলুন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে লাঞ্ছিত করেছেন। কতটা লাঞ্ছনার শিকার হলে দেশ থেকে চলে গেল কোথায়? কানাডা। কানাডা যাওয়ার পরে ওখানেও ঢুকতে পারলো না। ওখান থেকে বের হয়ে আবার আসলো কোথায়? দুবাই নাকি আবুধাবি? দুবাই। ওখানেও সে দুবাই ঢুকার জন্য অনেক চেষ্টা করেছে, ঢুকতে পারে নাই। ওখান থেকে আবার ব্যাক এসেছে কোথায়? বাংলাদেশে। কি বলুন, আগের মতো বুক ফুলিয়ে আসো বাহাস হবে এরকম করে ঢুকেছে, নাকি টুপি টাপি মাথায় দিয়ে একদম ক্যাপটুপ পরে, বোরকা টোরকা পরে, মুখ টুক ঢেকে এসেছে? কিভাবে এসেছে? আগে যেমন বাঘের মতো গর্জন দিয়েছে, এখন ঠিক তেমনি শিয়ালের মতো লেজ গুটিয়ে আবার এসে ঢুকেছে। তো আমি আপনিও
যদি এদের অনুসরণ করি, মনে রাখবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্ব নবী পেয়ে সে জমানায়ও আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করেছিল, তাদেরই উত্তরসূরি, তাদেরই কিছু প্রেতাত্মা রয়েছে যারা হচ্ছে সমস্ত টাকলা মুরাদরা। এদের অনুসরণ করে যদি আমি আপনিও ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করি, আমার আপনার অবস্থা কি এমন হবে না? এটা তো হচ্ছে দুনিয়ার লাঞ্ছনা। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঞ্ছনা দেখিয়েছেন, আমরা অপেক্ষায় আছি তাওবা করে যদি ফিরে না আসে কিয়ামতের দিনও দেখা হবে, তখনও তোমার লাঞ্ছনা আমরা দেখব ইনশাআল্লাহ। এই কারণে সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনি যে দলেরই হন না কেন, আপনার যত বেশি ক্ষমতাই থাক না কেন, আপনার যত বেশি অর্থ সম্পদই থাক না কেন, আপনার যত দাপটই থাক না কেন, ওলামায়ে কেরামের নিকটে আসবেন, নত জানু হয়ে বসবেন, আল্লাহর ওলিদের নিকটে যাবেন, নিজেকে নরম ভাবে পেশ করবেন, বুজুর্গদের নিকটে যাবেন, নিজেকে এমন ভাবে পেশ করবেন যেন কিছুই না তাদের সামনে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হয়তো দুনিয়াতে ওই ব্যক্তির সংস্পর্শে থাকার কারণে, যাওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিয়ে দিবেন। এই কারণে ক্ষমতার মোহে পড়ে, অর্থের মোহে পড়ে, দাপটের মোহে পড়ে কখনো ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা যাবে না। সব সময় ওলামায়ে কেরামের পাশেই থাকতে হবে। দেখুন না, আপনি চোখ বুলিয়ে দেখুন, বাংলাদেশের বয়স যত বছর, 71 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর। এই যে 16ই ডিসেম্বর গতকালকে গেল, 71 সাল থেকে নিয়ে এ পর্যন্ত হিসাব করলে 50 বছর। এই 50 বছরের ইতিহাসে আপনি যদি একটু পিছন ফিরে তাকান, তাহলে দেখবেন যে সময়, যে ব্যক্তি ক্ষমতার দাপটে, অর্থের দাপটে, যে ব্যক্তি তার ব্যাকগ্রাউন্ড বা পিছনে ব্যাকআপ দেওয়ার মতো বড় বড় শক্তিশালী মানুষ আছে, এদের দাপটে যে মানুষটি ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে, কালের বিবর্তনে এদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। ঠিক না বেঠিক? জোরে বলুন। এদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে, যেটার নগদ চাক্ষুষ প্রমাণ আমরা পেলাম গত কিছুদিন আগে। টাকলা মুরাদ খুব বেশি পরিমাণে বেড়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নগদের টান দিয়ে নামিয়ে ফেলেছে। এর থেকে শিক্ষা নেওয়া দরকার, এর থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা এখনো পর্যন্ত ওলামায়ে কেরামের প্রতি বিরূপ মনোভাব পোষণ করি, এখনো পর্যন্ত প্রকাশ করেন নাই, নিজের অবস্থান থেকে ফিরে আসুন, নিজের অবস্থান থেকে ফিরে আসুন, তাওবা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর যদি ফিরে না আসেন, তাহলে আপনিও অপেক্ষা করুন এই টাকলা মুরাদের মতো লাঞ্ছনা বয়ে বেড়ানোর জন্য। এ কারণে আমরা সকলেই ওলামায়ে কেরামদের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? জোরে বলুন, পক্ষে থাকবো না বিপক্ষে যাব? ওলামায়ে কেরামদের ইজতেমায় যাব না অন্য কারোর ইজতেমায় যাব? ওলামায়ে কেরামের ইজতেমায় যাব। বলেই ফেললাম, ইজতেমা তো সামনে আসতেছে, তাই না? ওলামায়ে কেরামের ইজতেমায় যাব। ওলামায়ে কেরামরা যেখানে আছেন আমরাও সেখানে আছি। ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, মুত্তাকিরা যেখানে আমরা আছি সেখানে ওলামায়ে কেরামদের সাথে থাকতে হবে। এই কথা বললে হবে না যে আমাদের সাথেও আলেম ওলামা আছে, আমাদের সাথেও আলেম ওলামা আছে, এই কথা বললে হবে না। দেখতে হবে আপনি আলেম ওলামাদের সাথে আছেন কিনা, আপনি আলেম ওলামাদের সাথে আছেন কিনা। এই সমস্ত ফিতনার উন্মোচন না করলে মানুষকে ভিতরে ভিতরে এরা ঈমান ধ্বংস করে ফেলছে, ভিতরে ভিতরে মানুষকে ঈমান ধ্বংস করে ফেলছে। দেখুন আফসোসের বিষয় যে মানুষগুলো আজ থেকে আপনি 2 বছর আগে যান, 3 বছর আগে যান, এই মানুষগুলোই ওলামায়ে কেরামের জন্য নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এই মানুষগুলোই আলেম ওলামাদের জন্য অর্থ দেওয়ার প্রস্তুত, এই মানুষগুলো সময় দেওয়ার জন্য প্রস্তুত। ওলামায়ে কেরামের যাবতীয় সমস্ত খেদমত এরা করেছে। ঠিক অল্প কিছুদিনের ব্যবধানে এরা যে আলেম ওলামাদের খেদমত করার জন্য পাগল পারা ছিল, সেই আলেম ওলামাদেরকে লোহার রড দিয়েও পিটিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলুন। ঠিক সেই আলেম ওলামাদেরকে লোহার রড দিয়ে পিটিয়েছে, লাঠি দিয়ে পিটিয়েছে, বিভিন্ন মসজিদগুলো থেকে মেরে মেরে বের করেছে, আহত করেছে।
বিভিন্ন মাদ্রাসাগুলোতে হামলা দিয়েছে। কিরে ভাই, এত বছর তাবলীগ করে কি এগুলি শিখলেন? মাদ্রাসায় হামলা করবেন, মসজিদে হামলা করবেন, মসজিদ রক্তাক্ত করবেন, মাদ্রাসাগুলো রক্তাক্ত করবেন, এত বছর তাবলীগ করে এগুলি শিখেছেন? অভাব ছিল কিসের? একটা জিনিসের অভাব ছিল, তাকওয়া। কিসের অভাব ছিল? জোরে বলুন না, কিসের অভাব ছিল? তাকওয়া। তার অন্তরে যদি ভয় থাকতো, অন্তরে যদি ভয় থাকতো, জীবনে কোনোদিন রক্ত ঝরাতে পারতো না। কারণ আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস। লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন, আন-নাফসু বিন-নাফসি, আন-নাফসু বিন-নাফসি ওয়াত-তাইয়িবুজ জানি ওয়াল মারিকু লিদীনিহি আত-তারিকু লিল জামাআহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের জন্য, কোন মুমিন মুসলমানের জন্য বৈধ নয়, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোন মুসলমানের রক্ত ঝরানো, কোন মুমিন মুসলমানের জন্য, এমন কি কোন মানুষের জন্য, কোন মুমিন মুসলমানের রক্ত ঝরানো বৈধ নয়, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিয়েছে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, আর কোনো ইলাহ নেই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই মানুষকে হত্যা করা কোনোভাবেই বৈধ নয়। এই মানুষের রক্ত ঝরানো কারোর জন্য হালাল নয়। এই মানুষকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করাও কারোর জন্য হালাল নয়, বৈধ নয়। হ্যাঁ, এই মানুষটিকে যদি হত্যা করতে হয়, এই মানুষটিকে যদি আঘাত করতে হয়, রক্ত ঝরাতে হয়, তাহলে তিনটি অপরাধ এই মানুষটির দ্বারা সংগঠিত হতে হবে। ইল্লা বিইহদা সালাসিন, তিনটি কারণ পাওয়া যেতে হবে। এক নম্বরে হচ্ছে আন-নাফসু বিন-নাফসি, এই মানুষটি যদি কাউকে হত্যা করে, এর বিনিময়ে তাকে হত্যা করা বৈধ। দুই নম্বরে হচ্ছে আত-তাইয়িবুজ জানি, কোন বিবাহিত পুরুষ বা বিবাহিতা মহিলা যদি জিনাহে লিপ্ত হয়, তাহলে তাকে রজম করতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে। দ্বিতীয় কারণ রক্ত বৈধ হওয়ার জন্য। তিন নম্বরে হচ্ছে আল মারিকু লিদীনিহি আত-তারিকু লিল জামাআহ, কেউ যদি দ্বীন ইসলাম ধর্মকে ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, মুসলমানদের জামাতকে কেউ যদি ত্যাগ করে দেয়, তাহলে এই মানুষটিকেও হত্যা করা বৈধ। এছাড়া কোন মুমিন মুসলমানের রক্ত ঝরানো, কোন মুমিন মুসলমানকে হত্যা করা কারোর জন্য বৈধ নয়। এই যে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানকে হত্যা করতে নিষেধ করলেন, রক্ত ঝরাতে নিষেধ করলেন, এই কাজটা থেকে বিরত থাকতে পারবে ওই মানুষ যার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আজকে আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কাউকে কটু কথা বলতে পারবো না, মারতে পারবো না, কাটতে পারবো না, হত্যা করতে পারবো না। যেই কোন মুসলমানকে হত্যা করবে, মারবে, কাটবে, কটু কথা বলবে, বুঝতে হবে তার অন্তরে পরিপূর্ণ মাত্রায় তাকওয়া বিদ্যমান নেই। এই কারণেই তাকওয়ার অভাবে সে দুনিয়াতে দড়ি ছিঁড়া গরুর মতো জায়েজ না জায়েজ, হালাল হারাম সবকিছুর মধ্যে মুখ দিচ্ছে। এই কারণে সঙ্গত কারণেই আমাকে আপনাকে বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। এই একটি মাত্র গুণ তাকওয়া যদি আমার আপনার ভিতরে থাকে, এই একটি মাত্র গুণ আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু এই একটি গুণ তাকওয়ার অভাব যদি আমার আপনার অন্তরে থাকে, এই একটি মাত্র গুণের অভাব আমাকে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।